আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে ইয়ে একটা মুরগির গিলা কলিজির রেসিপি নিয়ে আসছি। তো মুরগির পাও গিলা কলিজির রেসিপি আমি আজকে পেঁপে দিয়ে তরকারিটা রান্না করবো, গিলা কলিজিটা। তো দেখুন, এখানে কিন্তু আমি 1 কাপের কম হইব, আমি আধা কাপের একটু বেশি হইব পেঁয়াজ দিয়ে দিছি, আধা কাপের কম হইব একটু তেল দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে একটু হালকা লাল লাল করে ভাজা নেব। আর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আমি এখানে দেখুন 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর হলো এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো, এখানে দেখুন 1 চামচ বুড়া। আর স্বাদ মতন 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি এখন বাদবাকি মশলাটাও দিয়ে দেবো। তো ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচ আর অল্প একটু। আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ বুড়া। এবার অল্প করে পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। তো দেখুন, মশলাটা এখানে পানিটা দিয়ে সুন্দর করে কষামো, যাতে ভালো করে কষানো হয়ে যায় মশলাটা। আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাব, এখানে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষায় নেব। যখন তেল উঠতে যাব, এখানে কিন্তু দেখুন আমি পাও গিলা কলিজি আর গলা সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এখানে আমি এখন পেঁপেটাও দিয়ে দেবো, কারণ ফার্ম মুরগির গিলা কলিজি এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য কিন্তু আমি দেখুন এখানে একটা পেঁপের পুরাটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাও দিয়ে আমি সুন্দর করে এই তরকারিটা মশলার সাথে ভালো করে মিলাইয়া এখন আমি ডাইক্কা তরকারিটা রান্না করবো। তো যখন ডাইক্কা রান্না করবো, একটু যখন হালকা কষা মানে একটু উনবো, একটু হালকা কষা নেবো, আবার একটু উল্টাই দেবো, যাতে ভালো করে পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেবো। তা আমার এই পেঁপে দিয়া গিলা কলিজির মুরগির গিলা কলিজির রেসিপিটা যাদের পছন্দ, তারা লাইক সাবস্ক্রাইব দিন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে পেঁপে দিয়া পাওয়ার গিলা কলিজি রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন, যখন সুন্দর করে কষান হয়ে আসে, একটু লাড়াচাড়া দিয়ে আমি কিন্তু লাস্টে কলিজিটি দিয়ে দিছি। কলিজিটা আগে দিলে গলে যায়, এই জন্য আমি লাস্টে দিছি। এবার কলিজিটা দিয়ে একটু যখন সুন্দর করে বলক কলিজিটা হালকা একটু শক্ত হয়েছে, তারপরে কিন্তু আমি দেখুন এখানে অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। বেশি একটা পানি দিব না, আমি অল্পই দিব, কারণ এখানে কষানোর সাথে সাথে পেঁপে আর এগুলিও অনেক সিদ্ধ হয়ে গেছে। বাদ ভাইটা সিদ্ধ হইতে হইতে রান্না করে নিই। তো এখানে দেখুন, যখন পানিটা দিছি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তো এখানে কাঁচামরিচটাও সুন্দর করে ধুইয়া এরপরে কিন্তু দেখুন এখানে দিয়ে দিছি। দিয়ে এখন ডাইক্কা তরকারিটা যখন এরকম উন্না অর্ধেক হালকা মাখা মাখা হয়ে আইব, তখন আমি গরম মশলা আর একটু জিরার ফাঁকি দিয়ে দেবো। অল্প করে একটু গরম মশলা জিরা ফাঁকি দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন আর একটু চুলার মধ্যে রাখবো, যাতে তেলটা উপরে দিয়ে উঠতে যায়। আর যখন এরকম তেল উঠতে যাব, নামাই দেবো।